আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 10টায় আলমডাঙ্গা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করে বলেন, এইখানে আমরা আসার পরে এখানে সেই সময় আমার সাথে বা আমরা যাদের সাথে এসেছিলাম মরহুম সাফায়েতুল ইসলাম, জনাব ডাক্তার শাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সহ আরও অনেকেই ছিল। এরপর এখানে বিভিন্ন গর্ত খুঁড়ে দেখা গেল যে এক এক গর্তে প্রায় 400-এরও অধিক লাশ হাড়গোড় আছে। আমরা পরবর্তী গর্তে যখন হাত দিলাম দুর্বয় গন্ধ শুরু হলো, যে কারণে আমরা আবার মাটি চাপা দিয়ে রেখে গেলাম। পরবর্তীতে সাফায়েতুল ইসলাম। সকাল 10টা 30 মিনিটে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আলোচনায় বক্তারা বলেন, দাঁড়িয়ে এই প্রজন্মের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধ সহ এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাদেরকে যেন জান্নাত নসিব করা হয়। নতুন প্রজন্মের শিক্ষার্থী হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে। আমাদের শহীদ বুদ্ধিজীবী যারা রয়েছেন, অধ্যাপক মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জ্যোতির্ময় গুরু ঠাকুরতা এবং এছাড়াও অনেকে রয়েছে। তাদের একটা আশা ছিল, একটা চেতনা ছিল বাঙালি জাতিকে শিক্ষিত করে তোলার, শিক্ষা এবং জ্ঞানের আলোতে সমৃদ্ধ করে তোলার। রাতের আধারে চোখ বেঁধে ধরে নিয়ে কি নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাযজ্ঞ এতটাই ভয়াবহ ছিল যে সেই দিন রায়ের বাজার বধ্যভূমিতে অনেকের লাশ শনাক্ত করা যায়নি। বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিগলিত লাশ, স্বজনরা চিনতে পারেনি। তো আজকের দিনে অনেক তথ্যবহুল আলোচনা এখানে হয়েছে। আমি আসলে প্রত্যেকটা কথা বলতে গেলে সেটা রিপিটেশন হয়ে যাবে। এখানে আমাদের একজন সম্মুখ যোদ্ধা। আলমডাঙ্গা প্রতিনিধি, চ্যানেল ডিও।